বন্ধুরা আজকে তোমাদের সাথে লাইভ একদম করে দেখাচ্ছি, তোমরা নিজেরাই দেখো যে কিভাবে এরা ঘরে খেয়ে বাইরে মরে। বন্ধুরা আজকে সিগারেট দিয়ে তোমাদের মাত্র দুটো উপকরণ শেয়ার করব, যেটার দ্বারায় তোমরা ঘর থেকে ইঁদুর, টিকটিকি, আরশোলা সমস্ত পোকা মাকড় ঘর থেকে একবারে বার করে ফেলতে পারবে। তোমাদের লাইভ দেখাচ্ছি, দেখো এরা কিভাবে খেয়ে ছোটাছুটি করছে বেরোনোর জন্য। তো বন্ধুরা এরা খাবে আর ছোটাছুটি করবে, কিভাবে ছোটাছুটি করবে তোমরা তো দেখতেই পাচ্ছ কিভাবে ছোটাছুটি করছে। তো দেখো বন্ধুরা, সাথে সাথে তোমাদেরকে টিকটিকিও দেখাবো কিভাবে ঘর থেকে পালায়। বন্ধুরা আজকে কিন্তু তোমাদের পুরো ঘরের পোকা মাকড় তাড়ানোর উপায় তোমাদের সাথে আজকে শেয়ার করবো, সামান্য একটা রুটির মাধ্যমে আর একটা লিকুইডের মাধ্যমে। বন্ধুরা দারুণ একটা টিপস, তোমরা দেখলে অবাক হবে এবং সাথে চমকে যাবে। দারুণ দারুণ টিপস, দুটো মাত্র টিপস তোমাদের সাথে শেয়ার করবো যা সিগারেট দিয়ে বানাতে হবে। তো বন্ধুরা বক বক না করে ভিডিওটা স্টার্ট করি। তোমরা অনেকেই আমাকে টিকটিকি তাড়ানোর উপায় বলেছিলে আর ছুঁচো ইঁদুর তাড়ানোর উপায় বলেছিলে। তো ইঁদুরের তাড়ানোর উপায় তো অনেকেই আছে আমার কাছে, কিন্তু টিকটিকির তাড়ানোর উপায় আমার কাছে ভিডিওতে সেরকম দেওয়া নেই। তো আজকে টিকটিকি আর ইঁদুর দুটোই তাড়ানোর। আজকে যে টিপসটা প্রথমে শেয়ার করবো সেটা হলো ইঁদুর তাড়ানোর উপায়। হ্যাঁ বন্ধুরা, ইঁদুর তাড়ানোর উপায়টা তোমাদের সাথে প্রথম শেয়ার করবো। আর সেটা দেখো কি কি লাগবে আমার এই ইঁদুর তাড়ানোর উপায়ের জন্য। প্রথমে নিয়ে নেবো বন্ধুরা 2 টুকরো কর্পূর আর 2টো সিগারেট আর কিছুটা ন্যাফথলি, কলগেট আর হারপিক, আর সাথে নেবো আমি কিছুটা আটা। তো বন্ধুরা দেখো কি করতে হবে সেটা তোমাদেরকে আমি শেয়ার করি। ন্যাফথলিটা তো আমি নিয়ে নিলাম, কর্পূরটা কিন্তু এই দেখো দুটো রয়েছে কর্পূর। তো এই কর্পূর দুটো আর এই সিগারেটটা দিয়ে আগে কি করি সেটা তোমাদেরকে শেয়ার করব। এই কর্পূরটা কিন্তু বন্ধুরা আমাদেরকে গুঁড়ো করে নিতে হবে। তো গুঁড়ো করার জন্য কি করতে হবে সেটা তোমাদের বলছি পরে। আগে দেখো তোমরা 2টো সিগারেট নিয়েছিলাম, তার মধ্যে থেকে একটা সিগারেট আমার এখানে লাগবে। তো একটা সিগারেট আমি কি করব, এই পানির মধ্যে আমি অল্প পানি নেবে, বেশি পানি নেবে না। তো এই অল্প পানির মধ্যে আমি নিলাম ভিজিয়ে, ঠিক আছে। ভিজিয়ে নেওয়ার পর বন্ধুরা এটাকে কিন্তু কমসে কম 15 মিনিট ভিজিয়ে রাখবে, যাতে এই তামাকুটা গলে যায় জলের মধ্যে, ঠিক আছে। এই তামাকুটা গলানোর খুবই দরকার। তামাকু একটা এমন জিনিস বন্ধুরা, খেলে তো নেশা হয়, তোমরা সবাই জানো। তো তামাকু আমাদের বড়রা মানে যারা পুরুষরা সিগারেট খেয়ে থাকে তারা একটা রেগুলারের নেশা হয়ে যায়, সিগারেট না খেলে অনেকের ঘুম পায় না। তো এই জিনিসটা কিন্তু একটা নেশাকারক জিনিস। তো তামাকুটার গন্ধটা বাজে, এটা সবাই নিতে পারে না। তো এই তামাকুটাকে আমি কি করলাম, একটা গ্লাসের মধ্যে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, ঠিক আছে। এটা পুরো নরম হতে হবে, তামাকুটা একদম শক্ত থাকলে চলবে না। এরপর দেখো বন্ধুরা এই কর্পূরটাকে আর হলো ওই যে ন্যাফথলিটাকে আমি সুন্দর করে হামলদিস্তায় গুঁড়ো করে নিয়েছি, ঠিক আছে। তোমরা যেভাবে যে গুঁড়ো করতে চাও গুঁড়ো করতে পারো, আমি হামলদিস্তায় গুঁড়ো করেছি। আর এটা গুঁড়ো করে নেওয়ার পর আমি কি করব সেইটা তোমাদের সাথে শেয়ার করব। নিয়ে নিয়েছি কিছুটা বন্ধুরা আটা, ঠিক আছে। আটা তো আমাদের ঘরের সবারই থাকে, কারণ সবাই কম বেশি রুটি খাওয়া হয়। তো রুটি খাওয়ার জন্য আটা থাকে, এখানে আমি নিয়ে নেব। এই আটাটা কিন্তু আমি রুটি খাওয়ার জন্য আটাটা বার করে নিই, যেটা মানে আটা দেখবে চেলে যারা রান্না করো, মানে আটাটাকে যারা চালার পরে দেখবে আটার ঝুড়ির যে মানে চালনিটার উপরে অনেক আটা বেঁচে থাকে, জানো তো। সেই আটাগুলোকে তোমরা একটা জায়গায় সংরক্ষণ করে নেবে। তারপর ওই আটা দিয়ে কিন্তু এটা করবে, মানে নষ্ট আটা দিয়ে করলেই বেশি ভালো হয়। কারণ দেখো আমরা যেমন নষ্ট আটা খেতে পারবো না, সেরকম ইঁদুরও কিন্তু নষ্ট আটা খেতে পারে না, কারণ ও জানোয়ার। আমরা যেমন একটা প্রাণী, ও একটা প্রাণী। তো আমরা যেমন যেটা এক্সপায়ার জিনিস খেতে পারি না, সেই এক্সপায়ার জিনিসটা কিন্তু ওরাও খেতে পারে না, ওদেরও অসুবিধা হয়। তো তার জন্য আমি এই নষ্ট আটাটা নিয়েছিলাম। আর এই আটাটা বন্ধুরা চেলে রেখে দিয়েছিলাম অনেক দিন ধরে। তো এখন পোকা হালকা হালকা লেগেও গেছে। তো এই আটাটা দিয়ে কিন্তু আমি এই রেমেডিটা তৈরি করব। তো দেখো আমি কি করছি, এইটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি একটু নরম নরম করে। আর মেখে নেওয়ার পরে নেব বন্ধুরা আমি সামান্য কলগেট আর হারপিক। এবার এইটাকে দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। এরপর কি করব বন্ধুরা, সুন্দর করে একটা ডো তৈরি করব। ডোটা কিন্তু অবশ্যই একটু শক্ত শক্ত হতে হবে, একদম নরম ল্যাবলাবা হলে হবে না। তো ভালোই একটু শক্ত বানিয়ে নিয়ে এবার এই হারপিক আর কলগেটটাকে ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা। এই কলগেটটা কিন্তু দেওয়ার কারণে এই আটাটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে, আর এটা কিন্তু ইঁদুর খেতে টেস্ট পাবে, ঠিক আছে। এবার কলগেটটা দেওয়ার পর, হারপিকটা দেওয়ার পর একটু শুকনো আটা নিয়ে নেবে বন্ধুরা। শুকনো আটা নিয়ে এইভাবে না শুকনো শুকনো করে উপরে পাউডারটাকে দিয়ে একটা ডো তৈরি করবে, ঠিক আছে। ডোটা তৈরি করার সময় মনে রাখবে একটা ডো বড়, মানে একটা লেচি বড় কাটবে, একটা লেচি ছোট কাটবে। তো যেটা বড় লেচি থাকবে সেইটাকে কি করবে, একটুখানি আঙুল দিয়ে চাপ দিয়ে গোল গোল করে এরকম একটা বাটির মতন তৈরি করবে। তারপরে নিয়ে নেবে বন্ধুরা সেই বাটিটার মধ্যে 1 চামচ মতন হারপিক। আর ওই যে ছোটো ডোটা বলেছিলাম, ছোটো ডোটা উপর দিয়ে ঢাকা দিয়ে দেবে। ঠিক দেখো আমি কিভাবে করছি, আমি দুটো বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বড়টার মধ্যে দেখো আমি নিয়ে নিলাম হারপিক, আর ছোটো ডোটার মধ্যে নিয়ে নিলাম কিচ্ছু না। তো এবার ছোটো ডোটা খালি ঢাকনা বানানোর জন্য আমি ব্যবহার করব। এবার দেখো আমি শুকনো আটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে এটা বুঝতে না পারে। তো শুকনো আটা ছড়িয়ে দেওয়ার পরে পুরো দেখো বন্ধুরা একদম কিন্তু সুন্দরভাবে ঢাকা হয়ে গেছে, ঠিক বার্গারের মতন লাগছে। তো যাই হোক
এই বার্গারটা তো আর আমরা খেতে পারবো না, এই বার্গারটা ইঁদুররা খাবে, ইঁদুরদের জন্য বানিয়েছি। বলো কেমন হয়েছে বার্গারটা? বার্গারের রেসিপিটা অবশ্যই বলবে, যারা যারা এখনো পর্যন্ত আছো অবশ্যই বার্গারের রেসিপিটা দেখে নিয়েছো, আর এই বার্গারের রেসিপিটা অবশ্যই আমাকে কিন্তু বলবে। এবার দেখো বন্ধুরা আমি কি করলাম, নিয়ে এসেছি এটা রান্নাঘরে, এটা রাখবো আমি গ্যাসের চুলার নিচে, ঠিক আছে। যেখানে যেখানে ইঁদুর আসা যাওয়া করে, মানে যেখানে যেখানে ঘোরাফেরা করতে তোমরা দেখেছো, সেইখানে এই রেমেডিটা কিন্তু বন্ধুরা দিতে হবে। আমি দিলাম গ্যাসের চুলার নিচে একটা, কারণ এই গ্যাসের চুলার নিচে কিন্তু ইঁদুররা দৌড়াদৌড়ি করে, আমি প্রায় সময় দেখেছি। তো দেখো বন্ধুরা এই গ্যাসের নিচে রাখলাম। এবার আরও একটা যে রয়েছে ওটা রাখবো আজকে আমি আলুর মধ্যে। দেখো এই যে আলুর ঝুড়িটা আমার, আলুর পেঁয়াজ রসুন রাখার এটা আমার ঝুড়ি। তো এই ঝুড়িটার মধ্যে বন্ধুরা আমি কি করব, ওই যে বার্গার বানিয়েছিলাম ওই বার্গারটাকে আলুর মধ্যে রেখে দেবো, কারণ এই আলুর মধ্যে কিন্তু ইঁদুররা আসে আলু কেটে খায় বলে। তো এখানে যখনই আসবে এইটা চোখে ওদের পড়বে, আর এটা কিন্তু অবশ্যই খাবে, আর খাবে ঘরে, মরবে বাইরে। তো তোমরা দেখো এই টিপসটা কেমন, ইঁদুর তাড়ানোর কিন্তু বন্ধুরা দারুণ দারুণ টিপস আমার চ্যানেলে রয়েছে, তোমরা একবার চেক করতে পারো। আর এটা কিন্তু একদম সহজ টিপস, তোমরা অবশ্যই এই টিপসটা ট্রাই করবে যাদের বাড়িতে ইঁদুরের উৎপাত। এবার দেখো গ্রামের বাড়ি কিংবা শহরের বাড়ি যাদের বাড়িতে ইঁদুর আছে তাদের জন্য তো টিপস দিলাম। এবার কিন্তু ইঁদুর তো তাও সবার বাড়িতে কম বেশি থাকে, কিন্তু টিকটিকি এটার কথা আর বলো না, এটা ফ্ল্যাট বলো বাড়ি বলো যেখানে বলো সব জায়গায় থাকে। তো এদেরকে না ভীষণ দেখলে ভয় লাগে বন্ধুরা, কারণ গায়ের মধ্যে পড়ে যায়। আর তারপরে এদের জিভে একটা এমন বিষাক্ত আঠা আছে যেটা শরীরে রাখলে শরীরের যে কোনো অংশ যদি লেগে যায়, জায়গা চুলকাতে চুলকাতে র্যাশ বেরিয়ে যায়, আর তারপরে কিন্তু ইনফেকশন হয়ে যায়। তো ইঁদুরের যেমন ভয় টিকটিকিরও তেমন ভয়। টিকটিকির জিভের এই লালার থেকে কিন্তু বন্ধুরা সবসময় দূরে থাকবে। যখনই কখনো টিকটিকি গায়ের মধ্যে পড়বে, যেখানে পড়বে সেই জায়গাটা অবশ্যই সাবান দিয়ে লিকুইড দিয়ে যা দিয়ে পারো তোমরা ধুয়ে ওয়াশ করে নেবে, কখনো এইভাবে রাখবে না। এর পরের রেমেডিটা দেখো বন্ধুরা, টিকটিকি তাড়ানোর উপায় বানাচ্ছি। এখানে আমি কিন্তু ওই সেম প্রসেসে আমি একটা সিগারেট পানিতে ভিজিয়ে নিচ্ছি, আর এখানে কর্পূর আর ন্যাপথলি গুঁড়ো করে নেবো, ঠিক আছে। এই রেমেডিটা বানানোর জন্য কিন্তু বন্ধুরা কি কি লাগবে সেটা তোমাদেরকে বলি। প্রথমেই মাস্ট লাগবে আমার সিগারেট, আর লাগবে আমার ন্যাপথলি আর কর্পূর। এই তিনটে জিনিস আমাকে দিতেই হবে, একটা মিস করতে পারবে না। এবারে দেখো একটু ঠান্ডা জল নেবে না, এটার মধ্যে একটু গরম পানি নেবে, ঠিক আছে। ওই যে আটা মেখেছিলাম ওখানে ঠান্ডা পানি ইউজ করতে পারো, কিন্তু এইখানটায় আমি যেহেতু লিকুইড বানাচ্ছি তো এটাকে কিন্তু একটু গরম পানিতে তোমরা ভিজিয়ে নেবে। মানে এরপর দেখো কি করছি, এটাকে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবো বন্ধুরা, ঠিক আছে। ছেঁকে নেব, আর তারপরে দিয়ে দেবো এর মধ্যে কলগেট, সামান্য কলগেট, ঠিক আছে। আর এর মধ্যে 1 চামচ দিয়ে দেবো হারপিক। কিন্তু বন্ধুরা হারপিক তোমরা না দিলেও তোমাদের সমস্যা হবে না, এটা যেহেতু টিকটিকির তাড়ানোর উপায়, হারপিকের কোনো প্রয়োজন নেই। অনেকে মনে যদি করো যে হারপিক দেবে তো দিতে পারো। আমি এখানে এইভাবে কিন্তু বন্ধুরা জলের মধ্যে সমস্ত মিক্স করে নিয়েছি, আর 2 থেকে 3 চামচ হারপিক নিয়ে নিয়েছি। তো তোমাদেরকে আমি বলে দিলাম হারপিকটা তোমরা ইউজ করতেও পারো আবার নাও করতে পারো, কিন্তু এই হারপিকটা দিলে কি হয়, যেখানে তোমরা স্প্রে করবে সেখানে কিন্তু কখনোই টিকটিকি আর আসবে না। হারপিকটা অবশ্যই দিয়ে দেবে। এবার অনেকে হারপিকে চিন্তা করো যে হারপিক ব্যবহার করব, গন্ধ বেরোচ্ছে বা জামা কাপড় বা কিছুতে মারলে যদি নষ্ট হয়ে যায়, তার জন্যই বলেছি যে হারপিকটা তোমরা যারা যারা ইউজ করতে চাও না নাও করতে পারো। আমি সব কিছুতেই পোকামাকড় তাড়ানোর যতই আমি রেমেডি বানাই না কেন আমি হারপিকটা সবসময় ব্যবহার করি। এবার দেখো এই লিকুইডটা কিন্তু আমার একদম তৈরি। তো লিকুইডটা কিন্তু তৈরি করেছি, এইটা কিন্তু টিকটিকির নেশার ওষুধ, ঠিক আছে। ইঁদুরের বার্গার বানিয়েছিলাম, রেসিপিটা তো তোমাদেরকে বলেছি, অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে। এবার টিকটিকির নেশার ওষুধটা তোমরা কিন্তু বলে দেবে কমেন্টের মাধ্যমে যে কেমন হয়েছে। টিকটিকিও কিন্তু নেশা করবে, এই গন্ধ পেলে বন্ধুরা এর আর থাকতে পারবে না, নেশায় হয়ে যাবে আর ঘর থেকে ছুমন্তর হয়ে পালাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, আর বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে। তাহলে কি হবে, তোমরা যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে। তো বন্ধুরা যারা এই কাজটা আগে থেকে করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু করছো তাদেরকেও ধন্যবাদ। তো এর পরের ভিডিওতে তোমরা কি দেখতে চাও অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। দেখো বন্ধুরা আমি কিন্তু ঘরের এরকম যে আর্টিফিশিয়ালি ফ্লাওয়ারগুলো থাকে, আর্টিফিশিয়ালি গাছগুলো থাকে, এগুলোর মধ্যে কিন্তু আমি স্প্রে করে দিচ্ছি, কারণ এর মধ্যে স্প্রে করলে অনেকক্ষণ এর গন্ধটা স্টে করবে, আর এই টিকটিকি কিন্তু এর গন্ধে পালিয়ে যাবে। তোমরা কিন্তু এই স্প্রেটা পর্দায়, ঘরের পা পোছায়, দেওয়ালে এগুলোতেও তোমরা স্প্রে করে রাখতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, আর যারা যারা লাইক করে কমেন্ট করে দিয়েছো এখনো পর্যন্ত তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো।